মোদির গদি থাকবে না, থাকবে না, থাকবে না। সেভেন সিস্টার্স ভেঙে যাবে। আপনি যখনই পাপ করবেন, পাপ করতে থাকেন, আপনার পাপের ঘোড়া যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন দেখবেন যে আপনিই ধ্বংস হয়ে গেছেন। শেখ হাসিনা ধ্বংস হয়েছে না? আপনি দেখেছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় থাকুক, যে কয়দিন ক্ষমতায় থাকুক, উনি যেন আমাদেরকে এই ব্যাপারটা আশ্বস্ত করেন, আমাদের পররাষ্ট্রনীতিটা এর পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে স্ট্রং পররাষ্ট্রনীতি থাকবে এবং সেটা যেন কেউ কোনোভাবেই পরিবর্ধন সংযোজন বিয়োজন করতে না পারে। যাদেরকে আপনারা বাঁচাতে চাচ্ছেন, দুজন পালিয়ে গেছে, তিনজন লুকিয়ে আছে, মাঝখানে কিছু মাস্টারমাইন্ড বাংলাদেশে থেকে গেছে। এই মাস্টারমাইন্ড গুলোর অলরেডি কোমর পর্যন্ত বাংলাদেশের মাটিতে দেবে গেছে, চাপা পড়ে গেছে। আমরা শুধু অপেক্ষা করতেছি যে আমাদের আন্দোলনটা সামনে আর কতটুকু বেগবান করা যায়। ইনকিলাব মঞ্চ আমাদেরকে কিভাবে নির্দেশনা দেয়। দেখেন, সংসদ এখন বাংলাদেশে নাই, প্রচলিত যে আমাদের গণতান্ত্রিক সংসদ বাংলাদেশে নাই। প্রয়োজনে আগামীকাল থেকে এখানে বিপ্লবী সংসদ তৈরি করব। তারপরেও বাংলাদেশের বিপক্ষে গিয়ে যারা হাদি ভাইকে হত্যার সাথে জড়িত, যারা মাস্টার মাইন্ড, যারা এর ভিতর থেকে কাজ করেছেন, তাদেরকে এমন ভাবে ঘাড়ের উপর উঠে একটা চাপা দিব, গলা পর্যন্ত আপনারা বাংলাদেশের মাটিতে দেবে থাকবেন। এই কথাটা যদি খুব বেশি অপছন্দ হয়, আমি আপনাদের একটা পছন্দের কথা বলি। আমার হাদি ভাইকে একটা গুলি করে সমাধান করা হয়েছিল। আপনাদের কাছে একটা সমাধান ছিল যে হাদি ভাইকে একটা গুলি করলেই হাদি ভাইয়ের জীবন নেওয়া যাবে। আজকে দেখেন লক্ষ লক্ষ হাদি রাস্তায় নেমে আসছে। আমার হাদি ভাই কবরে, আমার হাদি ভাইয়ের যারা খুন করছে তারা বলতেছেন ভারতে, আমার হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত পরোক্ষভাবে তারা চেয়ারে, আর আমরা শাহবাগে। কতদিন ধৈর্য ধরবো বলেন তো? আজ হোক কাল হোক, আমরা আর বেশি দিন ধৈর্য ধরবো না। এখানে দেখেছেন একদম দুধের শিশু কোলে করে চলে এসেছে হাদি ভাইয়ের বিচার চাওয়ার জন্য, হাদি ভাইয়ের হত্যার বিচার চাওয়ার জন্য। আমরা কালকের দিনটা পর্যন্ত ডেডলাইনে থাকবো। এরপরে আমরা ঠিকই ফাইন্ড আউট করে নিব, অথবা পুলিশ আমাদেরকে বলবে কে কে হাদি ভাইয়ের পিছনের একদম পিছনে থেকে কলকাঠি নেড়েছে। এদেরকে এমন ভাবে চাপ দিয়ে ধরবো, আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্ম, তাদের ছেলে মেয়েরাও ভারতের ন্যারেটিভ দাঁড় করানোর মতো বিন্দু মাত্র দুঃসাহস দেখাবে না। আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানিয়ে দেই, যারা বিপ্লবী আছেন, তৌহিদি জনতা আছেন, বাংলাদেশকে মিনিমাম ভালোবাসেন, নির্বাচনের আগ পর্যন্ত আপনারা অবশ্যই হিন্দু হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের যারাই হোক, তাদেরকে আপন করে একেবারে কাছে টেনে রাখবেন। তাদের জন্য কোনো রকম কোনো ক্ষতি না হয় এবং এটাকে যেন ভারত কোনোভাবেই কোনো ইস্যু তৈরি করতে না পারে, সে ব্যাপারে খেয়াল রাখবেন।